আজকে করবো আমি মাছের তেল পটকা চচ্চড়ি। মাছের পটকাগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। এর মধ্যে বেগুন আলু পেঁয়াজ ওগুলোও ভেজে রেখেছি। এগুলোকে ভেজে তুলে রেখেছি। এবার কড়াই তেলটা গরম হয়ে যায়, এর মধ্যে আমি রসুন কুচিগুলো দিয়ে দেবো। রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুনগুলো একটু লাল হয়ে গেলে আমি টমেটোর কুচিটা দিয়ে দেবো। এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। মাছের পটকাগুলো আলু পেঁয়াজ বেগুন দিয়ে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। এর মধ্যে হালকা একটু নুন দিয়ে দেবো। ওগুলো নুন দিয়ে ভেজে হালকা একটু নুন দিয়ে দেবো। এর মধ্যে হালকা একটু নুন দিয়ে দিলাম। এবার ওগুলো হয়ে গেছে, তারপর আমি এগুলোকে ধুয়ে দিলাম। পটকাগুলো ভেজে রেখে যেগুলো আমি একটু দিয়ে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো। এগুলো একটু এবার নাড়াচাড়া করে বেগুন পেঁয়াজ আলু যেগুলো ভেজে রেখেছি ওগুলোকেও দিয়ে দেবো। এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। এগুলো ভেজে রেখেছি ভাজাগুলোকে দিয়ে দিলাম। আমি এবার বেগুন আলু পেঁয়াজগুলো ভেজে রেখেছি ভাজাগুলোকেও দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে দিলাম ভাজাগুলোকে। এগুলো সব ভাজায় আছে, এগুলোকে ধনে পাতা ছড়িয়ে দেবো এর উপরে। মাছের পটকাগুলো খেতে খুব ভালো লাগে। তেল দিয়েও করে আমি মাছের পটকায় বাজারে পেলেই আমি এগুলো পটকাগুলোকে নিয়ে আসি। মানে এগুলো আলু পেঁয়াজ বেগুন দিয়ে খেতে খুব ভালো লাগে। এগুলো পাওয়া যায় না, আগে থেকে বলে না আসলে পাওয়া যায় না বাজারে। এগুলো বলে এসেছিলাম বলে আমার জন্য রেখে দিয়েছিল, কেন মাছের তেল খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। একটু ধনে পাতা দিয়ে দিলাম এর উপরে। আমার হয়ে গেছে মাছের পটকা চচ্চড়ি। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। হয়ে গেছে, এগুলোকে জল দিতে লাগে না, এগুলো যেহেতু ভাজা ছিল তাড়াতাড়ি আমার হয়ে গেছে। আপনারা যে যেখান দিয়ে দিচ্ছে আমার মাছের পটকা চচ্চড়ি আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে।